এই দেখেন আমাদের সাথী ভাই মনে পারবেন নাকি? এই যে আমাদের সাথী ভাই বেরিয়েছে। সকলের নামটা লেখেন, হ্যাঁ, মোবাইল নাম্বারটাও লিখে রাখেন। সবাই দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি 4-এ যারা ছিল সবাই বের হয়েছে, ঠিক আছে। আমি 10 তারিখ না যেতে পারলেও আপনাদের জন্য দোয়া থাকবে। লাইভ করতেছি আমাদের সদস্যদের জন্য। বলবো প্লিজ আপনারা যদি নিতান্ত কিছু না থাকে আমাকে ফেসবুকে বা আমার হোয়াটসঅ্যাপে ফোন দেবেন না, কারণ আমি তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বারবার ফোন আসলে কোনো কিছু দেখাইতে পারতেছি না, ঠিক আছে। আপনারা কেউ ফোন দেবেন না অযথা, আমাকে বিশেষ প্রয়োজন ছাড়া। কেউ মেসেঞ্জারে, কেউ হোয়াটসঅ্যাপে ফোন দেবেন না। ধন্যবাদ। দেখেন এই যে আমাদের সাথে ভাই বের হয়েছে। ভাই আপনার নাম নাকি? মাজেদ। ও, আপনার নাম্বার কত ছিল, কি পদ ছিল, কি আসে বিষয়? আমি ভিডিওর সদস্য। আচ্ছা, ধন্যবাদ। মাজেদ না, 26 ব্যাটালিয়ন না? তো এই যে আপনারা দীর্ঘদিন ফ্যাসিস্ট সরকারের নির্লজ্জার শিকার হয়ে চাকরিচ্যুত হয়েছেন, জেল জরিমানার শিকার হয়েছেন। হয়তো সরকার আপনাদেরকে এই 16 বছর যে আপনাদের এই যে কষ্ট, যে 16 বছর যে অতিবাহিত হয়েছে সে ফেরত দিতে পারবে না। এখন সামনে আপনারা কি চাচ্ছেন? নাজমুল, সবাই নাম না পাঠালে কি এবং আমাদের যে সাথী ভাইরা যে এখনো বাইরে আছে, ভিতরে বন্দী আছে, তারা যে সবাই মুক্তি পায় এবং যারা এই ধরনের ঘটনার সাথে জড়িত দৃষ্টান্তমূলক সাজা যাচ্ছে, নাই তো? সে যেই হোক, তাই না? সেটাই। হ্যাঁ, 4-এর। আপনার নাম কি? আচ্ছা, এই যে আমিও বিডিআর সদস্য, আমি চাকরিচ্যুত হয়েছি। এখন আপনারা যে আজকে বেড়ে আসছেন বিনা অপরাধে দীর্ঘ 16 বছর আপনারা কারাভোগ করছেন। হয়তো এই 16 বছরের প্রতিদান সরকার দিতে পারবে না। এই যে 16 বছর আপনাদের জীবন থেকে চলে গেছে, কিন্তু এই যে 16 বছর আপনারা জেল কাটার পরে বিনা অপরাধে বেরোয় আসছেন, এখন আপনাদের কি চাওয়া সরকারের কাছে? বর্তমান কি চাওয়া? তাদের বিচার আর আপনাদের চাকরি, পেনশন, চাকরিতে কোনো মুক্তি দেওয়া হোক। আচ্ছা, আর যারা আপনারা মুক্তি পাইছেন বা যারা আমরা 18,519 জন ক্ষতিগ্রস্ত আছি, সকলে চাকরিতে পুনর্বহাল করা। হ্যাঁ, এই তো, এই যে দেখানোর চেষ্টা করতেছি। অলরেডি 12-13 জন বের হয়েছে, এখান থেকে 126 জন বের হয়ে সকলের উদ্দেশ্যে বলছি। হ্যাঁ, দেখেন আমাদের সদস্য। আচ্ছা ভাই, মনিরা ভাবির ইয়া না? মনিরা ভাবি। আচ্ছা আচ্ছা, আমার নাম নাজমুল, কিশোরগঞ্জ। কোনদিন চিনছেন? যাই হোক, ওনারকে হেল্প করছি যথেষ্ট। আচ্ছা, যাই হোক, এই যে আপনি দীর্ঘ 16 বছর কারাভোগ করলেন বিনা অপরাধে। এখন এই যে 16 বছর আপনাদের চলে গেছে, হয়তো এই 16 বছরের প্রতিদান আমরা বা সরকার কেউ আপনাদেরকে দিতে পারবে না, কিন্তু নতুন করে এখন সরকারের কাছে আপনারা কি চাচ্ছেন বলেন? এখন আপনাদের এখন 16 বছর পরে যে আপনারা বের হইছেন, সরকারের কাছে আপনারা কি চাচ্ছেন? সাবেক বকেয়া সহ। আচ্ছা, এই যে ঘটনা ঘটে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে ফ্যাসিস্ট সরকারের নির্লজ্জার শিকার যারা এই ধরনের ঘটনা ঘটাইছে, সে যেই হোক, তাদের কি চাচ্ছেন আপনারা? দৃষ্টান্তমূলক সাজা যাচ্ছে, সে যেই হোক, তাদের দৃষ্টান্তমূলক সাজা যাচ্ছে না? আচ্ছা, যাই হোক, ধন্যবাদ, ভালো থাকবে। এই যে সকলকে দেখানোর চেষ্টা করতেছি সাথী ভাই, দেখেন আপনারা সকলে আমার সামনে আছে, সকলকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে একটা আপ্লুত পরিবেশের সৃষ্টি হয়েছে, দেখেন। হ্যাঁ, অনেকেই আছে এখানে, সন্তান অনেকেই আছে, বিডিআর সদস্য, আমরা ফ্যামিলির সদস্য অনেকেই আসছি এখানে। হ্যাঁ, দেখেন, বাকি লোকগুলা স্ক্রুটিনাইজ হওয়ার পরে কাগজপত্র ঠিক করতেছে, অলরেডি আশা করি বের হয়ে আসবে। এখানে বিষয়টা হচ্ছে, আমি লাইভটা করতেছি, বারবার আমাদের লোকের জন্য বলতেছি, দেখেন আমি যদি একটা লোক একটা নাম্বার ইউজ করি, এতবার ফোন দেন, তাহলে তো লাইভটা করতে পারতেছি না, বাট দেখাইতে পারতেছি না। এটা সাংবাদিক ইলিয়াস ভাই, পিনাকিরা, তাদেরকে আমার ভিডিওগুলো দিতে হবে। তো লাইভে যেন আসি, সকালকে একটু রিকোয়েস্ট করবো আমাদের সদস্য যারা আছেন, এই ইমার্জেন্সি না থাকলে কেউ আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ফোন দেবে না, তাতে আমার এই লাইভগুলো করতে প্রবলেম হচ্ছে, ঠিক আছে? ধন্যবাদ। দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি অলরেডি।
আমাদের সাথী ভাই অনেকেই বেরোয় আসছে, বাকিগুলো বেরোয় আসতেছে। হ্যাঁ, ঢাকা কাশিমপুর কেন্দ্রীয় কারাগার গাড়ি যাচ্ছে। ধন্যবাদ। গাড়ি যাচ্ছে তো এই জন্য আমি করলাম। ঠিক আছে, এই যে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে বিল্ডিং কিন্তু 4টা হয়তো বা কাশিমপুরে। হ্যাঁ, এখানে 4 নাম্বার বিল্ডিং বা 4 নাম্বার কারাগার। এই যারা আছে তারা অলরেডি বেরোয় আসছে, বাকিগুলা প্রসেস চলতেছে। ওনারাও আশা করি আধা ঘন্টার মধ্যে বেরোয় আসবে। ঠিক আছে, এই দেখেন এখানে যারা আছে সাথী ভাই সকলকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমাদের সদস্য যারা এখানে আছে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি, ওনারা কথা বলতেছে। আমরা চাই প্রত্যেকের নিরাপদে মুক্তি, আমরা চাই এটা একটা সুষ্ঠু বিচার, এবং এই যে প্রহসনের যে মামলা চলছে সেই মামলা প্রত্যাহার করে প্রত্যেকটা মানুষের নিরাপদ মানুষের মুক্তির ব্যবস্থা, মানে প্রত্যেক নিরাপদ মানুষের মুক্তির ব্যবস্থা। এবং আমরা 16 বছর ধরে অনেকভাবে এই জেলখানে আটক ছিলাম, অপরাধ না করেও তবে সৃষ্টি রহমত যে আমরা অন্তত 16 বছর এটা দ্বারা করেন, ওনারাও দ্বারা করেন। ভাই আসেন, এদিকে আসেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের সদস্য যারা আছে। শাকিল কষ্ট করবেন, আমি করবো। লাইভ করতেছেন নাকি? আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহ পাক আমাদেরকে আজ মুক্তির ব্যবস্থা করছেন। এবং আমি স্মরণ করছি শহীদ জুলাই আগস্টে যে সকল ছাত্রদের ত্যাগের বিনিময়ে ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে আজকে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই জন্য আমি সেই শহীদ ভাইদের স্মরণ করছি এবং যারা আহত আছে তাদের সুস্থতা কামনা করছি। আজ আমরা জামিনে মুক্তি পেয়ে খুবই আনন্দিত। তবে আমরা ওই দিনে আনন্দিত হতে পারবো এই সরকারের আমলে যে সকল মিথ্যা মামলা আমাদের দেওয়া হয়েছে, সে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের ভিতরে যে সকল বিডিআর বন্দী এখনো বন্দী আছে তাদেরকে যেদিকে মুক্ত হবে ওই দিনকে আমরা পুরো আনন্দিত হতে পারবো। এবং আমি সকল দেশবাসীর কাছে এই কামনা করি যেন সকল দেশবাসী আমাদের এই আশাকে, আমাদের এই প্রত্যাশাকে যেন তারা স্বাগত জানায়। আচ্ছা, এই যে দীর্ঘ 16 বছর আপনারা বিনা অপরাধে কারাভোগ করছেন, হয়তোবা সরকার বা দেশ আপনাদের এই 16 বছর প্রতিদান দিতে পারবে না, কারণ একটা যুগ চলে গেছে। কিন্তু এখন আপনারা যারা বের হয়েছেন, এখন আপনারা কি চাচ্ছেন? মানে সরকারের কাছে আপনাদের দাবিটা কি? চাকরিটা পূর্ণবহাল। আমরা তো 16 বছর জেল খেটে নিঃস্ব হয়েছি, এটা সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের মানুষ জানে। এই জন্য আমরা সরকারের কাছে আবেদন করব যে আমরা যেন সামাজিকভাবে সাবেক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সহ মানুষের সাথে যেন আমাদের জীবন, আমাদের সবকিছু যেন আমরা সামাজিকভাবে যেন সামাজিক সম্মানটা যেন ফিরে পেতে পারি, এটাই আমাদের সরকারের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন। ধন্যবাদ।